আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সামরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের পদোন্নতির ক্ষেত্রে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধন করে তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। পদোন্নতির ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এর আগে ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অব জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এবারের বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য বের হয়ে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায়। ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির মধ্যে প্রাণহানিকে অন্তর্ভুক্ত করলে এর পরিমাণ সীমাহীন। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বন্যায় 56 জনের মৃত্যু হয়েছে। বন্যার পর স্বল্পমেয়াদী সহায়তা দেওয়া হয়েছে, এটি যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। টাকা আছে কিংবা বন্যার ত্রাণ রয়েছে, কিন্তু সেগুলো পর্যাপ্তভাবে সময় মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, এটা একটা রেগুলার ঘটনা। এটা আমাদের যুগ যুগ থেকে আমরা সবসময় শুনে এসেছি যে জনবলের আপনার অভাব, সেটার কেন প্রস্তুতি থাকবে না। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারকে সান্ত্বনা জানানো শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তার অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর পার্শ্ববর্তী দেশ সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যায় মেতে উঠেছে। রিজভী বলেন, গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় নির্যাতন নিপীড়ন চালালেও বেগম খালেদা জিয়া কখনো দেশ ও জনগণকে ছেড়ে যাননি। আমরা সংস্কার করুন, কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন, এটা আমাদের পক্ষে। কিন্তু নির্বাচনের তারিখ, শিডিউল এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করা, এগুলো তো হচ্ছে সরকারের দায়িত্ব। এই সরকার ব্যর্থ হলে পরে, গণতন্ত্রের ধারা ব্যর্থ হলে পরে, তাহলে তো আপনার ফাইয়াজ, মুগ্ধ, আবু সাইদ, এদের আত্মা কষ্ট পাবে। এদের যে আত্মদান, সেই আত্মদান কলঙ্কিত করা। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা বিভিন্ন মামলার এজাহারভুক্ত 39 জনকে গ্রেফতার করেছে র্যাব। বাকিদের সন্ধানেও অভিযান চলছে। রাজধানী কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেফতারে র্যাবের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। কারো কাছে কোনো তথ্য থাকলে র্যাবকে দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। সদরঘাট থেকে অপহৃত শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে অপহরণকারীকে এখনও গ্রেফতার করা যায়নি। হিন্দু ধর্মাবলম্বীদের দুপক্ষের বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিউ মন্দিরে 144 ধারা জারি করেছে প্রশাসন। সনাতনী ও ইসকনপন্থীদের বিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সদর উপজেলার আউলিয়াপুর রসিক রায় জিউ মন্দিরে কাল থেকে 13 সেপ্টেম্বর বিজয়া দশমীর রাত 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের সই করা চিঠিতে 144 ধারা জারি করা হয়। এতে বলা হয়, শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরের জমি ও মালিকানা দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন
অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এই পূজার সনাতন ও ইসকন অনুসারী দুপক্ষই একই মণ্ডপে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।